আমরা যারা শিলিগুড়িতে থাকি তাদের মাসে একদিন করে পাহাড় ঘুরতে না গেলে মনে হয় যেন জীবন থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি মান্টি, আর আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। তো আমরা সকাল সকাল দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম যে পাহাড় ঘুরতে যাওয়ার আগে একটু লোকনাথ বাবার মন্দিরে পুজো দিয়ে তারপরে আমাদের ঘুরতে যাওয়ার আজকের যাত্রাটা শুরু করব। তো যিশুকে যথাযথ মামা বাড়িতে রেখে আসা হয়েছে, কারণ ও এখন বড় হয়ে গেছে অনেকটাই, যে ও আমাদের সাথে যেতেও চায় না, আর আমরা ওকে সব সময় সব জায়গাতে নিয়েও যেতে চাই না, কারণ আমাদের মনে হয় যে আমাদের দুজনেরও কিছুটা সময় নিজেদের সঙ্গে কাটানো খুবই প্রয়োজন। তো সেই জন্য আমরা মাঝে মাঝে যিশুকে মামা বাড়িতে রেখে একটা ছোটোখাটো ডে ট্যুর বা একটা বিকেলের বেলা একটু বেরিয়ে আসি। তো আমরা এখন যাব, প্রথমে বললাম যে দাগাপুর যাব লোকনাথ বাবার মন্দিরে। আমরা মাঝে মাঝে এই মন্দিরে পুজো দিতে যাই, চেষ্টা করি সেই সময় যিশুকে সঙ্গে নিয়ে যাওয়ার, কিন্তু আজকে যেহেতু যিশু নেই সেই জন্য আমরা যিশুকে রেখে আমরা দুজনে মিলেই গিয়েছিলাম। তো মন্দিরে গিয়ে খুব একটা ভিডিও করিনি, কারণ আমার মনে হয় যে এখানে একটু আমরা শান্তি খুঁজতে আসি ভগবানের কাছে, নিজেদের জীবনের দুঃখ কষ্ট সবটাই ভগবানকে জানাতে আসি, যদিও অভিযোগ করতে আসি। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে গিয়ে ভগবানের কাছে অনেক অভিযোগ করি, কারণ অন্য কারো কাছে করার জায়গা থাকে না। তো আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা মন্দির থেকে বেরিয়ে প্রথমে একটু কিছু জলখাবার খাবো, খেয়ে তারপরে আমরা যাব। তো সেই মতে আমরা বসে পড়েছিলাম, মানে মন্দির থেকে বেরিয়ে খানিকটা দূরে একটা চায়ের দোকান ছিল, সেখানে বসলাম। বসে ভাবলাম দু চারটে একটু ছবি ভিডিও করি। তো সেই সব করতে করতে আমাদের চা চলে এসেছে। আর তুমি চুরচুর করে দিলা, হ্যাঁ আর তুমি চুরচুর করে দিলা। আমার কথা হয়নি, তোমার কথা কিছু হয় না। তো আমাদের চা খাওয়া শেষ, এইবার আমরা এগিয়ে যাচ্ছি, জানি না কোন দিকে যাব। আমরা মাঝে মাঝে এরকমভাবে বেরিয়ে পড়ি, কিন্তু কোনো ঠিক থাকে না যে আমরা কোন দিকটাতে যাব। তো এখন আমরা ফার্স্টে ভেবেছিলাম রংটং অবধি গিয়ে ঘুরে আসবো, তারপর রাস্তায় যেতে যেতে ডিসাইড করলাম যে না, আমরা আর একটু বেশি দূরে যাব। আচ্ছা, কারা কারা আছো যারা এইরকমভাবে ঘুরতে ভালোবাসো? আমরা সবসময়, মানে আমি সাধারণত বাইকে বা স্কুটিতেই ঘুরতে বেশি পছন্দ করি, তো সেই জন্য আমরা সবসময় পাহাড়টা একটু বাইকে ট্রাভেল করতে বেশি ভালোবাসি। তো আমরা বাইক নিয়ে আমরা আসিনি, আমরা এসেছি স্কুটি নিয়ে। বাট যেতে যেতে দেখতে পাচ্ছি যে রাস্তাতে ওয়েদারটা কিন্তু ভীষণভাবেই খারাপ হয়ে গেছে। তো রংটং আমরা চলে এসেছি। তো রংটং থেকে ও বললো চলো আর একটু উপরের দিকে যাই, দেখি আজকে কতটা দূর যাওয়া যায়। তো সেই ভাবতে ভাবতে আমরা রংটং থেকে চলে গিয়েছিলাম শিবখোলার দিকে। যারা শিলিগুড়িতে থাকো অবশ্যই জানবে, আর যারা এমনিও শিলিগুড়িতে থাকো না, বাইরে থেকে ঘুরতে আসো, তারাও জানবে যে রংটং গেট থেকে ডান দিকে ওপরের দিকে উঠে গেলেই কিন্তু শিবখোলা যাওয়ার রাস্তা। আর রাস্তাটা কিন্তু অসাধারণ, যারা গিয়েছো। আমরা মাঝে মাঝে যাই ভোরবেলা, আমরা বেশিরভাগ সময় পাহাড় বেড়াতে যাই ভোরবেলার দিকে। আমি আরও বেরিয়ে পড়ি ভোরবেলা, সকাল সকাল ভোর 5টা নাগাদ, কারণ সেই সময় রাস্তাঘাট খালি থাকে আর প্রকৃতির মাঝে নিজেদেরকে হারিয়ে ফেলতে বেশ ভালো লাগে। তো সেই জন্য আমরা চেষ্টা করি ভোরবেলাটাই যাওয়ার, কিন্তু যখন যখন না হয় তখন আমরা ওই দিনের বেলাটাই ট্রাই করি। তো রাস্তাগুলো দেখতেই পাচ্ছ। আমি বলছি রাস্তার অবস্থা একটু খাস্তা হয়ে আছে। আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে গিয়ে শিবখোলা পর্যন্ত যাওয়ার, দেখা যাক কত দূর যাওয়া যায়। পাহাড়ের রাস্তায় সব জায়গা দিয়ে মানে কোন মোড়ে কেমন সিন দেখা যাবে, ওই দেখো শিলিগুড়ি দেখা যাচ্ছে, ওই দেখো শিলিগুড়ির বিল্ডিং। ও ওখানে রোদ আছে। তুমি কি ভিডিও করে নিচ্ছ? একটু আগে আমরা এখানে ময়ূরের ডাক শুনতে পেলাম, কত জোরালো। তখন আবার ভিডিওটা আমার অফ ছিল।
তো আমরা মাঝখানে খানিকক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম একটু ছবি আর ভিডিও তোলার জন্য, তোমরা দেখতেই পেলে। আর সেখানে কিন্তু ভীষণ জোরে জোরে ময়ূরের ডাক শোনা যাচ্ছিলো আজকে, বিশেষত আজকে আমরা শুনতে পেয়েছি। এর আগেও আমরা বহুবার গিয়েছি কিন্তু কোনোদিনও ময়ূরের ডাক শুনতে পাইনি, আজকে কিন্তু ময়ূরের ডাক শুনতে পেয়েছিলাম। আর বেশ ভালো জোরালো, মাঝখানে একটু রাস্তাটা খারাপ ছিল কিন্তু বেশিরভাগ রাস্তাটাই ভালো ছিল। এর আগে একবার আমরা গিয়েছিলাম যিশুকে নিয়ে, সেই সময় গিয়ে আমরা আধা রাস্তা থেকে ঘুরে এসেছি। এত জঘন্য রাস্তা ছিল, এত ভাঙাচোরা রাস্তা ছিল যে সেই রাস্তা থেকে আমাদেরকে ব্যাক করে আসতে হয়েছিল। ও যদিও সাহস দেখাচ্ছিল যেতে পারবে, বাট আমি সাহস দেখাতে চাইনি। আমি বলেছিলাম যে না, আমরা রিটার্ন বাড়ি যাব। ये वाला है ना, जो ये यहाँ से कहाँ এই যে শিবখোলা ये অ্যাডভেঞ্চার, रास्ता, जो ये रास्ता है। हाँ, ओ अच्छा। এটা শিবখোলা ओ ये অ্যাডভেঞ্চার का। फैक्ट्री 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 रास्ता। ও দিয়ে গেল ফ্যাক্টরি, আর এটা হচ্ছে শিবখোলা। মুখেই কাজ করতে হবে। তুই যেখানে একটা হোমস্টে আছে, ঠিক আছে, এই ফোন নাম্বার এটা ইয়ে করো, হাইলাইট করে নাও, তাহলে পরে ইচ্ছা করলে এখানে এখান থেকে যাওয়া যাবে। হ্যাঁ, ওইটা মনে হয় সবুজটা হোমস্টেই হবে, বুঝলা, এই সবুজ রঙের ইয়ে করা ছিল সিকোয়দুরা টি স্টেট, ইয়ামফু হোমস্টে। ফোন নাম্বার দেখা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, জুম করে ছবিও নিয়ে নিয়েছি। বৃষ্টি হচ্ছে না, রাস্তায় জল জল হচ্ছে। ডাক্তার দিকে ঠিক আছে, ডাক্তার নিয়ে কোনো সমস্যা নেই। আমি বলছি না, ডাক্তার নিয়ে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু কালো ওরকম কালো কালো তিনটে দাগ আবার ওই আর্মিদের দেওয়ার কোনো মানে তো ছিল না। এখানে আমরা স্কুটি স্টার্ট অফ করে দিয়েছি। হ্যাঁ, নামছি বলে না, ঢালু সেই জন্য। একটা বড় গাড়ি আসলো, সেই জন্য একটু স্পিডটা কম করতে হলো। নেমে যাবে, ওই এইদিকে কাজ হচ্ছে, বাট নেমে যাবে। পাতাগুলোর মধ্যে একটু রোদ রোদ পড়ছে, পাতাগুলো সুন্দর রং দেখা যাচ্ছে। পাহাড়ে ঘুরতে এসেছি কিন্তু আজকে আমরা রেইনকোট ছাতা কোনো আরে কিছুই এখানে আমরা এখানে আমাদের ভিডিও ফটো তোলা ছিল, এখানে মনে আছে? এইখানে এই যে এই পাহাড়টা ছিল, এইখানে তুমি যিশু দাঁড়ানো আছে, দাঁড়ানো এইখানটা।
বললাম আমরা ছাতা রেনকোট কিছুই নিয়ে আসিনি, এখন যদি বৃষ্টি পড়ে আমাদেরকে ভিজতে হবে, ভিজে ভিজে বাড়ি যেতে হবে আমাদেরকে। ঘুরে বেশ মজা লাগছে, তাই না বলো? ঠান্ডা তুমি সঙ্গে করে আসবে নাকি? হ্যাঁ, তুমি ভিডিওটার সঙ্গে তুমিও আসবে নাকি? না তুমি বলো, গাড়িটা ঠিকঠাক চললো? চলছে, বুড়ো বুড়া হলেও ভালোই চলছে। আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে কিন্তু ভালো, আমাদের অ্যাক্টিভ। হ্যাঁ, এটা দিয়ে আমরা বেশ দিকে আরে যেতে হবে, দেখা যাক শিব খোলা পর্যন্ত যাওয়া যায় নাকি। হ্যাঁ, তো চলো আমরা আবার জার্নি স্টার্ট করি। তো জায়গায় জায়গায় রাস্তাটা খারাপ, আবার আমরা স্টার্ট বন্ধ করে দিচ্ছি কারণ এখানে ঢালু। আরে এইখানটাই তো, ওইদিকে গিয়ে দাঁড়ালাম না ফটো তোলার জন্য। ওইদিকে ভালো রাস্তা। এর আগে একবার এই রাস্তা থেকে ঘুরে গেছি, তখন এই রাস্তাটা ভীষণই খারাপ ছিল। এখন তো শুধু পাথর দেওয়া আছে। মানে গাড়ি ঘাড়ে করে নিয়ে যেতে হবে এরকম একটা ব্যাপার ছিল। পিচ করেছে। তারপর আবার যিশু ছিল সঙ্গে, সেজন্য আমরা এখান থেকে রিটার্ন গেছি। বাট এইবার রাস্তাটা ভালো আছে, খাড়া রাস্তা। আমি ভুল কাজ করলাম, আমি একটা ভুল কাজ করলাম। কি হলো? ওই দিক দিয়ে যেতে হতো, এই জন্য পা দিয়ে আস্তে করে স্লো করলাম। এই জায়গাটা কিন্তু বেশ ভালোই খাড়া, তাই না? টার্নিংগুলো খুব সাবধানে, লম্বা চওড়া টার্নিং করতে হয়। হ্যাঁ খারাপ আছে। ওই দেখো কি লাগছে। ও মা, ধরো সাবধানে। বার্ড ওয়াচিং, এখানে বার্ড দেখা যাবে। ওয়েট করতে হবে। তো হর্নবিলের ছবি লাগিয়ে রাখা আছে। তো হর্নবিল তো আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়িতে এসে পেঁপে খেয়ে যায় হর্নবিল। হ্যাঁ সেটাই, হর্নবিল তো আমার বাড়িতেই আসে, সেই জন্য ওরে বাবা, আস্তে করে নেবো, চিন্তা নেই। লম্বা লম্বা পার না, আমার তো মনে হয় না আসতো না, ওই অব্দি উঠছে। এই দিকটা তো একটু আরো বেশি খারাপ। সবই ভালো, কিন্তু রাস্তাটা যদি ভালো হতো তাহলে আরো ভালো লাগতো দেখতে। আমার চিন্তা পারবো তো।
তুমি একা উঠে যাবা, দুইজন, আমি হেঁটে হেঁটে উঠবো। ওইটাই কথা। ওরে বাবা, হ্যাঁ যদি স্কুটি না ওঠে, হ্যাঁ উঠে যাবে, দুইজন তো উঠে যাবে। না না, দুইজনে যদি না ওঠা যায় তাহলে একজন তো উঠাতেই পারবে, তাই না? তাহলে তুমি উঠে যাবে ওই দিন। তাহলে ফাইনালি আমরা শিবখোলা আসলাম। আসিনি এখনো, যাই হোক, মোটামুটি তো চলে এসেছি না। দেখো পাশে সেগুলো দিকগুলো লেগে আছে। এই যে আমরা পৌঁছে গেছি শিবখোলা। শিশুকে কি যদি বলি আমরা এখন নতুন জায়গায় আসি তো চিৎকার করবে। যিশু যদি শোনে আমরা এরকম জায়গায় এসেছি, বেশি লোক নেই, না না মাথা খারাপ করে দিবে, দরকার নেই। এমনিতেই কালকে মানির উপরে রেগে আছে মার। ফাইনালি আমরা শিবখোলা চলে এসেছি। এদিকে দেখাচ্ছি। এখন যিশুকে যদি বলি আমরা নদীতে এসেছি, কোনো একটা নদীতে, তাহলে ও ভীষণ চিৎকার করবে, রেগে যাবে, বলবে আমরা ওকে ছেড়ে ঘুরে বেড়াচ্ছি, মজা করছি। আগে যাই দেখি কি হয়। এই যে এখানে মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দির। না নাও, এটা রেখে রেখে দাও, ব্যাগ আর বের করতে হবে না। চলো আমরা শিবখোলার মন্দির আগে ঢুকি নাকি? হ্যাঁ মন্দিরে আগে ঢুকি। এই যে বাবাজিকে প্রণাম করে যাবো। চলো। এইদিকে আছে। না না এইদিকে দুর্গা মন্দির যাবে নাকি উপরে? না উপরে আর যাবে না। এই দিক দিয়ে বৃষ্টি, মানে বৃষ্টির জলের ইয়েতে ভিজে ভিজে আছে। হ্যাঁ পুরো দুর্গা মায়ের মন্দির। ওনার দিয়ে পুরো ওনার দিয়ে ঢাকা। আসো। আরে এখানে পাবা না, তুমি আসো। তুমি চলে যাও, আমি দাঁড়িয়ে আছি, তুমি চলে যাও। হ্যাঁ বেশি ঠান্ডা না তো? শিবখোলা এর আগে বছর 4 আগে আসার চেষ্টা করেছিলাম আমরা, 4 না আরও বেশি হবে মনে হয়। যা হোক, সেইবার রাস্তা খারাপ ছিল বলে আসতে পারিনি। এবার আমি আর মান্টি স্কুটি করে চালিয়ে চলে এসেছি। এই মান্টি দূরে বসে আছে জলের ধারে। জল পড়ে পড়ে পাথরে কি সুন্দর কাজ হয়েছে, দেখো ভালো লাগছে বেশ। জল একদম পরিষ্কার, কাছের মতো স্বচ্ছ। ঠান্ডা কিন্তু সেই তুলনায় কম, জল ঠান্ডা কম। যতটা ঠান্ডা হবে ভেবেছিলাম এই কদিনের মধ্যে বৃষ্টি করে করে, সেই তুলনায় ঠান্ডা কম হয়েছে। আমি যাচ্ছি এখান থেকে, ঠিক আছে যাও।
না চলো এইসব জায়গা এইরকম জায়গা পরিষ্কার পাওয়াটা এত ময়ূর দেখতে পেয়েছি যে আমরা এখানে দাঁড়িয়ে গেছি। দেখা যাক আরো ময়ূর দেখা যায় কিনা। আরে আমাকে নিয়ে তো যাও। আমার হেলমেট দাও। তো আমাদেরকে কিন্তু রাস্তাতে কোথাও ভিজতে হয়নি, তবে ফেরার সময় কিন্তু অনেক ময়ূর দেখেছি, সেটা একটা বড় প্রাপ্তি হয়েছিল আজকে ঘুরতে যাওয়াটা। তো ভেবেছিলাম বৃষ্টি হবে, কারণ রেনকোট ছাতা কিছুই তো নিয়ে যাইনি, সেই জন্য একটু ভয় ভয় লাগছিল, কিন্তু আমাদের কোনো রকমেরই কোনো অসুবিধায় পড়তে হয়নি। তো আমরা এখন যাব বাড়ি। তো তার আগে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা রিটার্ন যাব। আর যিশুকে কালকে নিয়ে আসবো মামাবাড়ি থেকে, আজকের দিনটাও মামাবাড়িতেই থাকবে। তো যেহেতু কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য দেখো চা পাতা গাছের পাতা, নতুন পাতা এসেছে, আর সেগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো এসআইটির এখানের ভেতর দিয়ে একটা দোকান রয়েছে, এর আগে একবার ভাই দেখিয়েছিল, এর আগে আমরা ভাই বোনেরা সবাই মিলে ঘুরতে গেছিলাম, তখন এখানে খেয়েছিলাম। বাট আজকেও আমরা খেতে ঢুকেছিলাম, ভেবেছিলাম একটু অন্য কিছু খাবো, কিন্তু দেখলাম যে দোকানের মালিক বলল বেশি স্টাফ নেই, সেই জন্য আজকে খুব একটা বেশি আইটেম হবে না। বাট আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ডিম ঘুগনি, তার সাথে নিয়েছিলাম বন, যেটা কিনা ভীষণই টেস্টি ছিল, তার সাথে চা খেয়েছিলাম। ফেরার সময় মাটিগাড়াতে দেখলাম প্রচণ্ড জ্যাম, সেখানে আমাদের খানিকটা দাঁড়াতে হয়েছিল। এখন মাটিগাড়াটা চেনাই যায় না, একদম আলাদা হয়ে গিয়েছে। পাহাড় আমার বরাবরই ভীষণ পছন্দের জায়গা। তো এরপরে আবার কোনো পাহাড়ে ঘুরতে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর খুব ভালো থাকবে। আমরাও কিন্তু ভীষণ ভালোভাবে আছি, কারণ আমরা ঘুরছি, আনন্দ করছি। জীবনে আনন্দ ছাড়া কিন্তু আর কোনো কিছুই নেই। চলো, দেখাবে অন্য একটা ভিডিওতে।